হ্যালো বন্ধুরা, ডব্লিউবি কলেজ অ্যাডমিশন 2025 সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। শুরু হয়েছে কলেজে ভর্তির রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া। তো তোমরা কিভাবে প্রেফারেন্স লিস্ট তোমরা সাজাবে, তো আজকের ভিডিওতে সেই নিয়ে আলোচনা করব। তো চলো দেখতে থাকো। প্রথমে তোমরা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, তারপর স্টুডেন্ট লগ ইনে ক্লিক করবে। স্টুডেন্ট লগ ইনে ক্লিক করলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে তোমাদের প্রোফাইল খুলে যাবে। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ যে মাই প্রেফারেন্স, ওখানে অ্যাড নিউ একটি অপশান রয়েছে। এখানে কোনো প্রেফারেন্স অ্যাড করা নেই। আর তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমরা সর্বোচ্চ 25টি কোর্স বা কলেজের জন্য আবেদন করতে পারবে। এখানে তার আগে সার্চ করে দেখে নেবে যে কোন কলেজে বা কোন সাবজেক্টে তুমি ভর্তি হতে চাইছো, সেই কলেজে সেই সাবজেক্টে সে কতগুলো সিট রয়েছে। তো আমি এখানে বাই ডিস্ট্রিক্ট কলকাতা 4 ইয়ার বিএ অনার্স অ্যান্ড অনার্স রিসার্চ এবং কলেজের নাম এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করলাম। সার্চ অপশানে ক্লিক করলেই তোমাদের সামনে যে সাবজেক্ট, ওই কলেজে কী কী সাবজেক্ট রয়েছে। তো আমি এখানে ইংলিশ সাবজেক্ট দেখছি, তাই ইংলিশ সাবজেক্টে কতগুলো সিট রয়েছে আমি দেখে নিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছ নট ইয়েট চেক, এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে যে এই যে এখানে ক্লিক করলে দেখো দেখাচ্ছে সাকসেস ইউ আর এলিজিবল। আবার এখানে তুমি দেখতে পাচ্ছ যে টোটাল কতগুলো এখন পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা পড়েছে। এখানে দেখতে পাচ্ছি 1275টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তারপর অ্যাড টু প্রেফারেন্স লিস্টে যদি ক্লিক করি তাহলে দেখো অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করলে তোমাদের সামনে সাবজেক্ট যে কম্বিনেশন, সেই সাবজেক্ট কম্বিনেশনটা দেখাবে। তো সাবজেক্ট কম্বিনেশন তোমরা কি কি রাখবে এখান থেকে তোমরা চুজ করে নিতে পারবে যে সাবজেক্ট কম্বিনেশন তোমরা কি কি রাখতে চাইছো। আমি যেমন এখানে হিস্টোরি মাইনর অন এবং হিস্টোরি এবং 2 পলিটিক্যাল সায়েন্স এটা হচ্ছে চুজ করে নিলাম। তার সাথে সাথে এখানে দেখতে পাবে যে ফিস পেবেল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন কত রয়েছে এবং টোটাল কোর্স ফি কত রয়েছে। এখানে যেমন মাইনর ওয়ান হিস্টোরি এবং মাইনর 2 পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 3891 টাকা ফিস পেবেল অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন এবং টোটাল কোর্স ফি 25,926 টাকা। তারপর এখানে প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করলে দেখো এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট প্রেফারেন্স অন, এখানে তোমরা অ্যাড করে দেবে। এখানে অ্যাড করে দিলেই কিন্তু সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। তারপর আবার তোমরা কি করবে যে কন্টিনিউ টু সার্চে ক্লিক করবে, তাহলে তোমরা অন্য কলেজ সার্চ করে নিতে পারবে বা অন্য যদি অন্য সাবজেক্ট নিতে চাও তাহলে সেই সাবজেক্ট হচ্ছে ক্লিক করলে একই রকমভাবে প্রেফারেন্সে তোমরা অ্যাড করে নিতে পারবে। এইভাবে তোমরা বিভিন্নভাবে তোমরা দেখে কলেজ অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী, ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করে দেখে নেবে এবং প্রেফারেন্স লিস্টে হচ্ছে তোমরা অ্যাড করবে। এখানে যেমন দেখো এবার আমি দমদম কলেজের ইংলিশ সাবজেক্টটা দেখাচ্ছি যে ইংলিশ সাবজেক্টে কতগুলো সিট রয়েছে কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ টোটাল কতগুলো সিট রয়েছে। এখানে যদি সিট ম্যাট্রিক্সে যদি ক্লিক করি তাহলে কিন্তু পুরো যে ডিটেলসটা সেটা দেখতে পাবো। তাছাড়া এমনিতে ভ্যাকান্ট সিট কিন্তু দেখতে পাচ্ছি এবং কতগুলো অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত জমা পড়েছে দেখতে পাচ্ছি। এখানে দেখো যে সিট ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছ কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে। এইভাবে তোমরা কিন্তু তোমাদের যে প্রত্যেকটা কলেজের তোমরা এইভাবে দেখে নিতে পারবে যে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট রয়েছে। যদি মনে হয় যে এই কলেজকে প্রেফারেন্স লিস্টে করবে তাহলে নট ইয়েট চেক লেখা রয়েছে, ওই অপশানে ক্লিক করলে তোমাদের ইউ আর এলিজিবল দেখাবে। তারপর অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করবে। অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করলে তোমাদের যে সাবজেক্ট কম্বিনেশন সেই সাবজেক্ট কম্বিনেশন দেখতে পাবে। এই সাবজেক্ট কম্বিনেশন যেটা সাবজেক্ট তুমি রাখতে চাইছো সেই সাবজেক্ট কম্বিনেশনটা নিয়ে নেবে। তারপর হচ্ছে প্রসিড করবে। প্রসিড করলে দেখো দেখা যাচ্ছে সিলেক্ট প্রেফারেন্স 2, এখানে তোমরা হচ্ছে অ্যাড করে নেবে। তুমি এবার যদি মনে হয় যে এই 2কে একে নিয়ে যেতে পারবে, একে নিয়ে যাবে বা 1কে 2-এ নিয়ে যাবে তাহলে কিন্তু ওখানে করতে পারবে। তো সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট, আবার আমরা কন্টিনিউ টু সার্চ করব। এইভাবে আমরা হচ্ছে প্রেফারেন্স লিস্টে হচ্ছে অ্যাড করে নেব। এবার যেমন ধরো আমি একটি অন্য কলেজ সার্চ করলাম এবং অন্য কলেজের সেই ইংলিশ সাবজেক্ট দেখছি, এই ইংলিশ সাবজেক্টে ধরো প্রেফারেন্স লিস্টে অ্যাড করব এই কলেজের। তো এখানে একই রকমভাবে সাবজেক্ট কম্বিনেশন চুজ করে নিলাম। সাবজেক্ট কম্বিনেশন চুজ করার পর এখানে প্রসিড অপশানে হচ্ছে ক্লিক করব। প্রসিড অপশানে ক্লিক করলে দেখো এখানে দেখতে পাচ্ছি সিলেক্ট প্রেফারেন্স 3। এবার আমার মনে হচ্ছে না এটাকে আমি 1 নম্বর প্রেফারেন্সে করবো, তাহলে ওখানে 1 লিখে দেবো, দিয়ে অ্যাড করবো। তাহলে দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এইভাবে কিন্তু তুমি যে কোনো সময় তোমাদের যে প্রেফারেন্স লিস্ট সেটাকে হচ্ছে এডিট করতে পারবে। অর্থাৎ 1, 2, 3, 4 যে কম্বিনেশন সেই কম্বিনেশন কিন্তু আলাদা আলাদা। এছাড়া যদি গো টু প্রেফারেন্স লিস্টে যদি ক্লিক করি তাহলে দেখো এখানে যে প্রেফারেন্স লিস্ট যে সাজিয়েছো সেই প্রেফারেন্স লিস্টটা তুমি এখানে দেখতে পাচ্ছ যে 1, 2 এইভাবে যে প্রেফারেন্স লিস্ট দেখতে পাচ্ছ 1, 2, 3, 4, 5 এইভাবে। তো এখানে দেখো অ্যারো চিহ্ন আছে উপর নিচে। এখানে যদি অ্যারো চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু ওই অ্যারো চিহ্নতে ক্লিক করেও আমরা কিন্তু প্রেফারেন্স লিস্টটাকে সাজিয়ে নিতে পারবো, যেটা কিন্তু যে কোনো সময় করা যেতে পারে। বা প্রেফারেন্স লিস্ট থেকে যদি কোনো কলেজ বা কোনো সাবজেক্টের কোনো সাবজেক্টে কোনো কলেজ যদি আমরা না রাখতে চাই প্রেফারেন্স লিস্টে তাহলে সেটা কিন্তু আমরা ডিলিটও
করে দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে ডিলিট করা যাবে, প্রেফারেন্স লিস্ট অ্যাড করা যাবে, সমস্ত কিছু কিন্তু এখান থেকে করা যাবে। তো তোমরা ধীরে সুস্থে করবে। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রেফারেন্স লিস্টে সর্বোচ্চ 25টার কথা বলেছে, তো তোমরা 25টি করতে যাবে না। তোমাদের পছন্দের বা কাছাকাছি তোমরা সেই কলেজগুলোতে সঠিকভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারবে বা সেই সাবজেক্টে পড়াশোনা চালিয়ে যেতে পারবে, এইভাবে তোমরা চুজ করবে। অযথা সমস্ত সাবজেক্ট বা 25টি পারবে বলে 25টি চুজ করে নিচ্ছ, এরকম কিন্তু করবে না। তো তোমরা কমেন্টে জানাবে তোমরা কোন কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, কোন সাবজেক্টে অ্যাডমিশন নিতে চাইছো, হোম ডিস্ট্রিক্ট কোথায়, অবশ্যই কমেন্টে জানাবে। আমি অবশ্যই সঠিকভাবে সাহায্য করার চেষ্টা করবো। এখন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।